শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই লাইভ ইন ফোন অনুষ্ঠান। আলোচনার বিষয় একটা নতুন ধরনের আধ্যাত্মিক টপিক, যেটা সম্পর্কে কোনো জ্যোতিষ আজ পর্যন্ত আলোচনা করেনি। গ্রহের কবচ আর গ্রহের ইষ্ট দেবীর কবচ কোনটা বলবান, খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। ধরুন আপনার শনি অশুভ, অশুভ মানে রাশিচক্রতে নিচস্থ অথবা দুস্থানস্থ অথবা বক্রী অথবা হস্তরেখায় শনির যে কোষ, সেই কোষটা নিচু বা অশুভ দাগ রয়েছে বা তিল আছে, এই লক্ষণগুলোতে শনিটা বোঝা যাচ্ছে অশুভ। এবং শনি অশুভ থাকলে যে টপিকসটা হয়, যে সমস্যাটা হয়, সেগুলো লক্ষণটা মিলে যাচ্ছে। অবসাদ, ধনহানি, বিরাট সমস্যা তৈরি হচ্ছে, দীর্ঘ বছর ধরে প্রতিষ্ঠা হতে পারছে না, ডিপ্রেশন, প্রেম ভেঙে যাচ্ছে, বিয়ে হচ্ছে না, সাংসারিক শান্তির অভাব, কোনোভাবে কোনো প্রতিষ্ঠা হচ্ছে না। এবার তখন শনির কবচ করবেন না শনির ইষ্ট দেবী দক্ষিণা কালীর কবচ করবেন? হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স? শনির সাথে দক্ষিণা কালীর কবচ। বৃহস্পতি কবচ ডিরেক্ট করবেন না বৃহস্পতির ইষ্ট দেবী তারা মায়ের কবচ করবেন? রবি অশুভ মাতঙ্গী কবচ পড়বেন না সূর্য কবচ পড়বেন? তাহলে গ্রহ কি আর তার ইষ্ট দেবী কি? ধরুন এটাকে বোঝাতে গেলে একটু বেদান্তের তন্ত্রের ভাব নিয়ে বোঝাতে হবে। আপনি গুরুর কাছে দীক্ষা নিয়েছেন, গুরু বলেছেন তোমার ইষ্ট দেবতা শিব অথবা ইষ্ট দেবী হচ্ছে দক্ষিণা কালী। আর গুরু আর ইষ্ট অভেদ, এটা ভাবতে হবে আপনাকে। গুরু তার দেওয়া মন্ত্র এবং ইষ্ট দেবদেবী যেটা আইডেন্টিফাই করে দেবে সেটা হচ্ছে এক। এই চিন্তাতেই ঈশ্বরকে পাওয়া যায়। তাহলে কখন শনির ডিরেক্ট কবচটা পড়া দরকার, কখন শনির ইষ্টদেবী দক্ষিণা কালীর কবচ পড়া দরকার, কখন রাহুর কবচ ডিরেক্ট পড়া দরকার, কখন রাহুর ইষ্টদেবী ছিন্নমস্তার কবচ পড়া দরকার। কোন ক্ষেত্রে দুটো কবচই পড়তে হবে, রাহুও পড়তে হবে, ইষ্টদেবীও পড়তে হবে। দুটো কিন্তু আলাদা নয়, অদ্বৈত চেতনায় আসতে হবে। যখন স্থূলের পুজো করবেন, রাধা কৃষ্ণের পুজো, তখন রাধারানীকেও পুজো করতে হবে, শ্রীকৃষ্ণকেও পুজো করতে হবে। মহাকাল ভৈরব আর দক্ষিণা কালীর পুজো যখন করবেন, ভৈরবের পুজোও করবেন, মায়ের পুজোও করতে হবে। কিন্তু মা আর শিব আলাদা নয়, শিব আর মা অদ্বৈত। তাহলে তো ঈশ্বর দুটো হয়ে যাচ্ছে, শিব আলাদা হয়ে যাচ্ছে, কালী আলাদা হয়ে যাচ্ছে। শিব আর কালীর যে মূর্তিটা, শ্রীমূর্তিটা দেখেন, ওটা দুটো মিলে কালী, দুটো মিলে শিব। আপনার যে রূপটা ভালো লাগে সেটাই ঈশ্বর। ঈশ্বর তো দুটো হয় না, এইটা কোনো জ্যোতিষ আপনাদের বলবে না, বোঝাবে না। তারা বলবে দক্ষিণেশ্বরে যে মা আছে তার থেকে তারাপীঠের মায়ের শক্তি বেশি। মানে কতটা অজ্ঞানতা, কতটা অশিক্ষা। মানে দেওঘরের শিব আর তারকেশ্বরের শিব আলাদা, তাহলে তো ভগবান আলাদা হয়ে গেল। ভগবান কি জীবের মতো আলাদা নয়? যে তারকেশ্বরের একটি মানুষ আবার যাদবপুরের একটি মানুষ, যেরকম আমরা আলাদা 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 জায়গায় থাকি, কিন্তু ভগবানের তৈরি ছাতার তলায়। আকাশটা একই, তারকেশ্বরও যা, ক্যানিংও তাই, ব্যারাকপুরও তাই, সব আমরা আকাশের তলায় থাকি। তার মানে ঈশ্বরের ছায়াতে থাকি। ঈশ্বরটা একজন, যাকে আপনি ভালো লাগবে। তাহলে কোথায় গ্রহের কবচ পড়বো, কোথায় গ্রহের ইষ্ট দেবীর কবচ পড়বো, আলোচনা চলবে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। আসন্ন কৌশিকী অমাবস্যা, সেই সম্পর্কেও আলোচনা চলবে। হ্যালো, হ্যাঁ বলুন। আমি মুর্শিদাবাদ থেকে বলছি। যেখান থেকেই বলুন, ডেট অফ বার্থ, টাইমটা বলুন। ডেট অফ বার্থটা হলো আপনার গিয়ে 9/1/1969।
1969 নয়, না 09 হ্যাঁ 09 তারপরে 1969 তারপরে 9/9/1969 টাইম টাইম 2:17 কোথায়? দুপুর 1:17 ও 1:17। আচ্ছা, কি জানতে চাইছেন বলুন, দুটো প্রশ্ন করতে পারবেন। সঙ্গে তো আমার 1 বছর আগে গিয়েছিলাম আপনার কাছে। আচ্ছা, এখন কি সমস্যা হয়েছে বলুন। এখন সমস্যা বলতে আপনি বলেছিলেন যে রাহুর চলছিল, তো ধনজা কবজের কথা বলেছিলেন। হ্যাঁ, আপনি একবার ফোনও করেছিলেন এবং যোগাযোগও করবেন বলেছিলেন, তারপরে বোধহয় আপনি কোনোভাবে হয়তো আসতে পারেননি। গিয়েছিলাম। ও কোন চেম্বারে গিয়েছিলেন? আপনার কি বলে থাকে ওই রমনা। ও হ্যাঁ 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 গিয়েছিলেন, মনে পড়েছে। এত তো মনে থাকে না। এখন কি সমস্যা হয়েছে আপনার? তো ব্যাপার হলো যে এরকম আমি গিয়েছিলাম ওখানে। লাইভ ইন 4-এ প্রত্যেককে স্বাগত। লাইনটা কেটে গেল, আবার ট্রাই করবেন, প্রতিদিনই অনুষ্ঠান চলছে। লাইভ ইন 4-এ প্রত্যেককে স্বাগত। আসন্ন কৌশিকী অমাবস্যা, এই অমাবস্যার মহানিশীতে তন্ত্রের গুপ্ত প্রয়োগ করতে হয়, গুপ্ত প্রয়োগ। অর্থাৎ এই অমাবস্যাটা বছরের অন্যান্য অমাবস্যার তুলনায় বেশি একটা গভীরতা আছে। ভগবান বিশেষ সময় প্রকট হয়। ধরুন বৃন্দাবনে প্রকট হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণ, কুরুক্ষেত্রের যুদ্ধে প্রকট হয়েছিল। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ, ডেট অফ বার্থ টাইমটা বলুন। 17/6/1959। আচ্ছা, 17/7/1959। আচ্ছা, টাইম সকাল 9টা বেজে সকাল 9টা বেজে 12 মিনিটে 9:12 আর কি। কোথায় জন্মটা হয়েছিল কলকাতাতে। বলুন, কি জানতে চাইছেন? জানতে চাইছি যে আমার বাবা এখন একটু সমস্যার মধ্যে আছে, আমার মার কিছু শারীরিক অসুবিধার কারণে। না, প্রথম হচ্ছে এই রাশিচক্র যে ডেট অফ বার্থ টাইমটা দিয়েছেন এটা আপনার বাবার। আচ্ছা, প্রথম হচ্ছে আপনার বাবার বৃশ্চিক রাশি। আচ্ছা, রাশির চতুর্থে শনি বকরি রয়েছে, এটা ধাইয়া চলছে। অতএব ধাইয়াটা কিছুটা কুপ্রভাব, বিভিন্ন রকমের সমস্যা আনে। নভেম্বর থেকে একটু রিলিফ পাবে, কিন্তু 25 সালে রিলিফটা বেশি পাবে শনিটা মিনে ট্রান্সফার করলে। আর বৃহস্পতির অবস্থানটা ভালো, কিন্তু এই মুহূর্তে কিন্তু রাশির অষ্টমে মঙ্গল আছে। 45 দিন সাবধানে থাকতে হবে। 45 দিন সাবধানে। আচ্ছা, শরীরটা নিয়ে বলুন। হ্যাঁ, সেটা কি বাবার শরীর না মায়ের কথা বলছেন? না, এই ডেট অফ বার্থটা কার? বাবার। আপনার বাবার? হ্যাঁ। হ্যাঁ, শুনুন, বাবার নিজের শরীরটার দিকেও নজর রাখতে হবে। যেহেতু রাশির অষ্টম মানে গোচরে মাঙ্গলিক আছে এখন, সেক্ষেত্রে মায়ের শরীরে ঝামেলা করতে পারে। যেহেতু তার সপ্তমে যে বৃহস্পতি আছে সেটা শত্রু ক্ষেত্রে আছে। আচ্ছা, ঠিক আছে, আর কি জানতে চাইছেন বলুন। হ্যাঁ, জানতে চাইছি যে মা একটু অসুস্থ, উনি কি শীঘ্রই কি রিকভারি করতে পারবেন? তো সেটা 45 দিন পর থেকে ভালো অবস্থান হবে, তবে ওনার ধাইয়াটার প্রতিকার করা দরকার, ওটা খুব প্রয়োজন। ওই পীড়াটা থেকেই ওই মায়ের পীড়াটা সৃষ্টি হচ্ছে কিছুটা, কর্মফল তো। হ্যাঁ, বলছি এই মুহূর্তে দাঁড়িয়ে তো আমরা খুবই বুঝতে পারছেন খুব অসুবিধা। হতেই পারে অসুবিধা, আজ আছে কাল নাও থাকতে পারে, আপনার অসুবিধা চলেও যেতে পারে, কিন্তু তখন তাকে প্রতিকার করতে হবে। কারণ গ্রহকে না শান্ত না করলে ও কর্মফলটাকে ছাড়বে না, এমনই একটা সাংঘাতিক জিনিস এটা। আচ্ছা আচ্ছা, মানে কোনো মানে যদি টোটকা বা কিছু করলে যদি বাবা এই মুহূর্তে দাঁড়িয়ে এই সমস্যা থেকে দক্ষিণা কালীর স্তব পাঠ করবে, দক্ষিণা কালীর স্তব প্রতিদিন পাঠ করবে। আর বজরং বলির হনুমান চালিসার একটা বজরং বাণ বলে একটি পাঠ আছে, সেই বাণটা পাঠ করবে। এই দুটোর থেকে একটু রিলিফ পেতে পারে। শারীরিক সমস্যাটা চলছে,
সেখান থেকে মা সুস্থ হয়ে উঠবেন তো? হ্যাঁ, সুস্থ হয়ে মায়ের রাশি চক্রটা আমি দেখিনি, কিন্তু মা ভুগবে কিন্তু আস্তে আস্তে রিকভারি করে উঠবে, সেই চিন্তাটা থেকে আপনি মুক্তি পাবেন। হ্যাঁ, লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। আসন্ন কৌশিকী অমাবস্যা, কৌশিকী অমাবস্যায় কি কি করতে হয়? ষটক্রিয়া মারণ উচাটন স্তম্ভন বশীকরণ, এটা একটা গুরুত্বপূর্ণ অমাবস্যা। এই অমাবস্যার সঙ্গে অন্য অমাবস্যার তফাৎটা কি? হ্যালো হ্যালো, বলুন। নমস্কার, বলুন। ডেট অফ বার্থ, টাইম? 11ই নভেম্বর, টাইম? সকাল 9টা। আচ্ছা, কি জানতে চাইছেন? কি জানতে চাইছেন? দুটো প্রশ্ন করতে পারবেন। আমার লাইভ ইন ফোনের নিয়ম স্পেসিফিক ডেট অফ বার্থ ইংরেজিতে বলা, দুটো প্রশ্ন। কারণ আরো কলার হাজার হাজার ফোন আসা শুরু হয়ে গেছে, আমার অনুষ্ঠান মানেই ফোনের ঝড় আসে ন্যাচারালি। আপনি দুটো প্রশ্ন করুন। আপনি কি করছেন এখন? কি করছেন? আচ্ছা, সেই কোর্সটা কমপ্লিট হবে, ভালোভাবেই হবে। এবং আপনার রাশির সাপেক্ষে নেক্সট ইয়ার জুলাইয়ের পর থেকে, অর্থাৎ 2025-এর জুলাইয়ের পর থেকে দ্রুত গতিতে কেরিয়ারটা যাতে কর্মে প্রতিষ্ঠা হন, সেইভাবে যোগ আসছে। রাশির নবমে বৃহস্পতি, এটা মাথায় রাখতে হবে। আপনার কোনো মাঙ্গলিক নেই, কেরিয়ার তৈরি হবে, ঠিক আছে। আর অষ্টমে আপনার শনি আছে বকরি, এটাকে আর্জেন্টলি প্রতিকার করার দরকার, নালে আপনি স্যাটিসফাইড ভাবে যে কর্ম প্রতিষ্ঠা ওই জায়গায় কিন্তু একটা বাধাপ্রাপ্ত করবে। যেহেতু শনি দুঃখের কারক, সেই শনি অষ্টমে থেকে আপনার প্ল্যানিং, আপনার ফিউচারের ক্ষেত্রে সব দেরি করে দিতে পারে, দেরি হবে। ধরুন কারো 23 বছরে বিয়ে হওয়ার কথা, কিন্তু তার দেখা গেল 59 বছরে বিয়ে হলো, বিয়েটা হলো কিন্তু কেরিয়ার প্ল্যানিংটা নষ্ট হয়ে গেল। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। প্রতি শুক্র, রবি এবং বুধ রহরাতে নিজ গৃহে মন্দিরে চেম্বার। প্রতি শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে সন্ধ্যা 6টা থেকে 8টা। আর প্রতি সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান। সময়, টাইম, ডেট সব লেখা রয়েছে। হ্যালো হ্যালো, বলুন। আমি হাওড়া বাগান থেকে বলছি। বলুন, ডেট অফ বার্থ, টাইম? 10-12-1963 বেলা 11টা 25 মিনিট। দাঁড়ান আস্তে আস্তে। 10-12-63 বেলা 11টা 25 মিনিট সকাল। আর কি সকাল? বাগনানি জন্ম? হ্যাঁ। কি জানতে চাইছেন? এখন বর্তমান হচ্ছে ওই কর্মের জায়গাটা আর শারীরিকটা। কি জায়গা? কর্ম। আপনি কি করছেন এখন? আমি ওই ইলেকট্রিক ওয়্যারিং এর কাজ করি। ইলেকট্রিক ওয়্যারিং এর কাজটা ভালো হবে কিনা জানতে চাইছেন? হ্যাঁ হ্যাঁ, এখন কর্মটা একদম কর্মচ্যুত হয়ে যাচ্ছে। আচ্ছা, নভেম্বরের শেষের দিক থেকে ভালো হবে। এই সেপ্টেম্বর, অক্টোবর খুব ভালো যাবে না, এত ঘাবড়াবারও কিছু নেই। শনি ষষ্ঠে বকরি আছে, সেই সক্ষেত্রস্থ বকরি শনি কর্মের ভীষণ বাধা বিপত্তি। কোথাও যদি রেট দেন, সেই রেট দিয়ে কাজ করতে যান, সে করাবে বলে করাবে না, এই ধরনের সমস্যা। একদম একদম, আপনি যে কথাটা বললেন একদম মনে। আপনার না, এটা করতে গেলে সেই জ্যোতিষকে পড়াশোনা করতে হয়। আপনি রেট দিচ্ছেন, অন্য লোকে ঢুকে গিয়ে আরেকটা রেট দিয়ে আপনার কর্মটা চলে যায়। একদম একদম তাই হচ্ছে, একদম। কৌশিকী অমাবস্যায় ওই প্রতিকার করলে আপনার এই সমস্যা মিটে যাবে। বিশ্বকর্মা পুজোর আগে আপনার হু করে আবার শুরু হয়ে যাবে কাজ। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। আসন্ন কৌশিকী অমাবস্যায় মারণ উচাটন স্তম্ভন বশীকরণ। আমার নিজ গৃহ মন্দিরে বামাকালী প্রতিষ্ঠিত শ্রীমূর্তি দর্শন করুন। অত্যন্ত গুহ্য তন্ত্রের এই শ্রীরূপকে প্রণাম করুন। এটি হচ্ছে বামাকালী। সৃষ্টি স্থিতি প্রলয় যখন চলছিল তখন বামপদ শিবের ওপর ছিল। একে বলে আলীর পদ, প্রত্যালীর পদ। এই মূর্তির উপাসনা করলে, এই মূর্তির চরণ যুগলে 9টা গ্রহ
থাকে। হ্যালো 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 বলুন। হ্যালো, অবশ্য বলুন ডেট অফ বার্থ টাইম। দাঁড়ান দাঁড়ান, 4th September 1992, টাইম অফ বার্থ সকাল 9:25। ফাইন, বলুন। জানতে চাই আমার শরীর স্বাস্থ্যটা। এটা কার ডেট অফ বার্থ টাইম? এটা আমার ডেট অফ বার্থ টাইম। আচ্ছা, 9249। শরীর স্বাস্থ্যটা ধাইয়ার জন্য একটু যন্ত্রণা পাচ্ছেন, খুব বড় ধরনের রোগের কোনো ভয় নেই। হাঁটুটা এখন থেকেই আস্তে আস্তে সাবধান, হাঁটু থেকে পায়ের পাতা। আর শনি স্বক্ষেত্রে বকরি রয়েছে জন্মকালীন, আর ধাইয়া তো এমনিই আছে। শনির কিন্তু প্রতিকারটা খুব স্ট্রং করতে হবে। শনির কবচ, এবং আজকের এই আলোচনার বিষয়বস্তুটাই তাই, শনির ইষ্টদেবী দক্ষিণাকালীর কবচ। ঠিক আছে, এটা করলেই আপনি শরীরটা একদম সুস্থ থাকবে, কোনো ভয় পাওয়ার কিচ্ছু নেই। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যে আলোচনাটাই ছিলাম, গ্রহের কবচ বলবান না ইষ্টদেবী, গ্রহ কি আর ইষ্টদেবী কি, এটা একটু সাধারণভাবে বেদান্ত বোঝাতে হবে। গুরু আর ইষ্ট এর মধ্যে কোনো তফাৎ হয় না। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার। ডেট অফ বার্থ টাইম 1993 টাইম রাত্রি 10টা। রাত্রি 10টা কত? রাত্রি 10টা। বেশ, কোথায় জন্মটা? হাওড়া জেলা রংপুর। আচ্ছা বলুন, আপনার কুম্ভ রাশি। ছেলের সম্বন্ধে জানতে চাইছি। এটা ছেলের কি জানতে চাইছেন? ছেলের ক্যারিয়ার চাকরি সম্বন্ধে। ছেলে, হ্যাঁ, ছেলে এখন কি করছে? ছেলে তো এখন ঘরে বেকার, ঘরে বসে। আচ্ছা, তাহলে প্রথম হচ্ছে ছেলে বেকার, ছেলের চাকরিটা কবে হতে পারে? প্রথম হচ্ছে ওর শনির 7.5 চলছে। শনির 7.5 একটি বিশেষ জিনিস হয়, কর্ম উদ্যোগ নিলে সেই কর্মটা হতে চায় না, মুখে গিয়ে আটকে যায়। চেষ্টা এবং একটা অলসতা, অবসাদ, ঘরে এই যে অবসাদ পাচ্ছি না, এই জিনিসটাও ওই 7.5 করাচ্ছে। এছাড়া আরেকটি জিনিস রয়েছে, সেটা হচ্ছে জন্মকালীন মঙ্গলটা ওর অত্যন্ত গুড, বাট বৃহস্পতি চতুর্থে, এক্ষেত্রে কিন্তু ষষ্ঠাধিপতি দোষ, কর্মের প্রতিষ্ঠাটা নষ্ট করছে। ফেব্রুয়ারি 2025 থেকে জুলাই 2025, এই বছরটাও একটু কষ্ট করতে হবে। যদিও চাকরি পায় তাহলে সেটা ছোটখাটো পাবে, ভালোটা পাবে 25 সালের ফেব্রুয়ারি থেকে জুলাই, এই স্প্যানটার মধ্যে কর্মের এই যে হতাশা, এটা কেটে যাবে। পারলে শনির 7.5 প্রতিকারটা আর্জেন্টলি করুন। শনির 7.5 এই রাশির ক্ষেত্রে আরো থাকবে মানে এই যন্ত্রণা। গ্রহ মানেই, গ্রহ পীড়া মানেই প্রারব্ধ কর্মফল, সেটাকে দুভাবে আপনাকে আটকাতে হবে। একটা হচ্ছে বিরাচার তন্ত্রের বিধানে গ্রহ এবং গ্রহের ইষ্ট দেবী, তাকে প্রসন্ন করতে হয়। দেখবেন যে জ্যোতিষদের পড়াশোনা নেই, চ্যানেলে অনুষ্ঠান করে, আপনারা বোঝেন না তা তো না, তারা দেখবেন বলবে আপনাকে দক্ষিণাকালী আর তারা আলাদা, আচ্ছা ছিন্নমস্তা আলাদা, কেউ আলাদা নয়, ঈশ্বর এক, বিভিন্ন রূপ। কিরকম? একটু তত্ত্ব কথা বলি তাহলে বুঝতে পারবেন। আপনার মা ছোটবেলায় ফ্রক পরতেন, মায়ের যখন বিবাহ হলো শাড়ি পরতেন, মা যখন বিধবা হলো, স্বামী বিয়োগ হলো, সাদা কাপড় পরতেন। মা কি আলাদা হলো? একজন বলেছিলেন আমাকে ধূমাবতীর ভৈরব নেই। আমি বললাম যার স্বামী বিয়োগ হয়েছে তাকে বিধবা বলে, তাহলে স্বামী ছিল, বিয়োগ হয়েছে। ধূমাবতীর তো তা নয়, ধূমাবতীর রূপ। বিধবাও সেই চণ্ডীতে লেখা আছে, স্ত্রীও সকলা জগৎসু, যে প্রতিটি নারী মায়ের অংশ। এই শিক্ষাটা না থাকলে দক্ষিণেশ্বরের কালী আলাদা, কালীঘাটের কালী আলাদা, তারাপীঠের কেউ আলাদা নয়, ঈশ্বরটা তো একজন। হ্যালো হ্যালো হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ টাইম। হ্যাঁ বলুন, বলছি আমি আমার ভাইয়ের সম্পর্কে জানতে চাই। জন্ম তারিখ, সময়টা। সময় দুপুর 12টা। না না, ডেটটা বলেন তো। 16/4/2008। 16/10, 16/4, 16/5, 16/4, ভালো করে বলুন, 16/4/2008।
টাইম? দুপুর 12:30। কোথায়? কোথায়? নিউটন। কি জানতে চাইছেন? ওর ওই সেলটা কেমন যাবে সেটা জানতে। হ্যাঁ হ্যাঁ, ওই 2024টা কেমন কাটতে চলেছে? 2024 খুব ভালো একটা যাবে না, কিন্তু 25 কিন্তু খুব ভালো যাবে। মে মাসের পর থেকে 2025 সালটা খুব ভালো যাবে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। লাইভ হরোস্কোপ অত্যন্ত গুরুত্বপূর্ণ নতুন প্রজন্মের ছেলে মেয়েদের জন্য। ইলাবোরেট হস্তরেখা, দুটো হাত আর একটা রাশিচক্র মানেই কিন্তু জ্যোতিষ নয়। জ্যোতিষ মানে ইলাবোরেট। এই সাবজেক্টের আরেকটা নাম সামুদ্রিক শাস্ত্র, সমুদ্রের মতো গভীর, মাথায় রাখতে হবে। আগামী আসন্ন কৌশিকী অমাবস্যা উপলক্ষে আমার নিজ গৃহ মন্দিরে তন্ত্রের বিরাচার পদ্ধতিতে কালসর্প মাঙ্গলিক গ্রহণযোগ এবং প্রেমে প্রতারণা, অর্থনৈতিক চাপ, ব্যবসা মন্দা যাচ্ছে, দাম্পত্য শান্তির অভাব, সন্তান হচ্ছে না, জমি কিনে বাড়ি করতে পারছি না, ভাড়া আছি, সমস্যার তো শেষ নেই সংসারী জীবে। সেই সংসারী জীবকে কি করতে হবে? দশমবিদ্যার উপাসনা দিকে ঝুঁকতে হবে। কেন? দশমবিদ্যার প্রথম বিদ্যা দক্ষিণা কালী, মানে কালী। কালী হচ্ছে শনির ইষ্ট দেবী। দ্বিতীয় কালীর পরে তারা, তারা হচ্ছে বৃহস্পতির ইষ্ট দেবী। বুধ ত্রিপুরা সুন্দরী, মঙ্গল বগলামুখী। এরা কেউ আলাদা নয়, এটা মাথায় রাখতে হবে। শুধু মন্ত্র ধ্যান, তার পুজোর স্টাইলটা আলাদা হতে পারে। সেটা শাস্ত্রের মুনি ঋষিরা যারা সৃষ্টি করেছেন, সেটা তন্ত্রের বিধানে হয়েছে। তার জন্য আপনাকে মহানির্বাণ তন্ত্র পড়তে হবে, তার জন্য কুলার্ণব পড়তে হবে। কলিতে দুটো পথ, একটা হচ্ছে তন্ত্র এবং বিরাচার হতে হবে, এমনি হলে হবে না। আর হরিনাম, হরিনাম ব্যতীত তন্ত্রের একটি অঙ্গ হরিনাম। অনেক বৈষ্ণব বলে বেড়ায় হরিনাম বৈষ্ণবরাই করবে, শুনেছি আর কি। তাদের শিক্ষাগত যোগ্যতা কম, ভেতরে আত্মজ্ঞান হয়নি। যিনি হরি তিনি হর, এটা মাথায় রাখবেন। যিনি হরি তিনি হর। হরি মানে যে হরণ করে, অর্থাৎ যিনি শিব তিনি কৃষ্ণ, যিনি কৃষ্ণ তিনি কালী। কৃষ্ণ রূপে বাঁশি বাজাচ্ছেন, কালী রূপে অসি ধরছেন। অসি মানে খড়গ, অর্থাৎ রূপটা কিন্তু শুধু পরিবর্তন করছেন, শুধু জামা পরিবর্তন করছেন। ভগবান রূপ পরিবর্তন, অনন্ত রূপ তার। এটা জানতে গেলে তো তাকে পড়াশোনা করতে হবে, তাকে শিক্ষার আলোতে আসতে হবে। শুক্র বুধ রবি নিজ গৃহ রহরাতে। বুকিং নম্বরে ফোন করে জেনে নেবেন কোথায় কখন চেম্বার পরিষ্কার। যেদিন যেখানে যাবেন তার আগের দিন বুকিং করবেন। অনলাইন কনসালটেশন চলছে 24 ঘন্টা। ফেসবুক পেজ পণ্ডিতশ্রী অর্পণ সৃষ্টি টিভি এবং ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন। আর অনলাইনের সময় মাথায় রাখবেন কখন আপনি অনলাইন কনসাল্ট করতে চান সেটা বুকিং নম্বরে জেনে নেবেন এবং নিয়মটা জেনে নেবেন। হায়ার অ্যাস্ট্রোলজিক্যাল কোর্স, বেদান্ত এবং তন্ত্র, এইটা যদি কেউ পড়াশোনা করতে চায়, কারণ ইনিশিয়াল স্টেজে আমি কাউকে পড়াই না, সেই সময়ও নেই। হায়ার স্টেজের জন্য আপনি অনলাইনে ক্লাস করতে পারবেন, তাতে ভর্তি হতে পারবেন এবং অফলাইনেও করতে পারবেন। শোভাবাজার, কালীঘাট, হাওড়া ময়দান এবং শেওড়াফুলি প্রতি বৃহস্পতিবার। আর বুধ শুক্র রবি নিজ গৃহ রহরাতে। এই হচ্ছে চেম্বার পজিশন। প্রতিটি ডেট দেওয়া আছে, স্ক্রল দেওয়া আছে। আসন্ন কৌশিকী অমাবস্যায় মাথায় রাখবেন গ্রহের কবচ এবং ইষ্টদেবীর কবচ দুটোই পজিশন অনুযায়ী করা উচিত। তাহলে খুব স্ট্রং হবে এবং সেক্ষেত্রে আপনি অনেক সুস্থ থাকতে পারবেন। সমস্যা যেরকম আছে সমাধানও আছে। আজকের মতো বিদায়, নমস্কার। দূর আর দূরে নেই অচেনা।